আমি প্রথমেই আপনার মাধ্যমে সবাইকে কালী পূজা আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পূজা ভালো করে কাটুন, আনন্দে থাকুন। এটা খুব পূজার উৎসব, মানে আমাদের সবাই জন্য খুব বড় হয়ে থাকে। আমরা পূজা খুব ভালো করে সবাই এখানে সব আসে, ওরা সুন্দরভাবে এসে বাজারে কেনাকাটা করতে পারে, বাজারে ঘুরতে পারে, এই জন্য আমাদের অ্যারেঞ্জমেন্টটা আসে। ওরা ফোর্স আমাদের ইউনিফর্ম ফোর্সই আসে, তার সঙ্গে আমাদের প্লেনগুলো তো অ্যারেঞ্জমেন্টই থাকে। এটা আমাদের পূজার প্রি পূজা অ্যারেঞ্জমেন্টটা ছিল, পূজার সময় আমাদের অ্যারেঞ্জমেন্টটা থাকবে। আমরা গতকালই এরা পুরো এক হোলিস্টিক অ্যারেঞ্জমেন্টটা পুরো জেলা জুড়েই বানিয়েছে, এর মধ্যে সব পূজা যেটা প্রত্যেক জায়গাতে যেহেতু কালী পূজা হবে, সব জায়গার জন্য অ্যারেঞ্জমেন্টটা আমাদের করানো আছে। আমাদের ফোর্স থাকবে, এক্সট্রা ফোর্স আমরা পুলিশ ডাইরেক্টরেট থেকে পেয়েছি, ওই ফোর্সটা এক্সট্রা থাকবে। তার সঙ্গে সাদা পোশাকে পুলিশ থাকবে, প্রত্যেক জায়গাতে ট্রাফিক অ্যারেঞ্জমেন্টটা থাকবে। এই ছাড়া আমাদের যে ভিনাস ওয়াইনি আছে, আমাদের পিঙ্ক পুলিশ আছে, ওরা থাকবে। আমাদের সাদা পোশাকে পুলিশ ওরা থাকবে। এইরকম আমরা হোলিস্টিক অ্যারেঞ্জমেন্টটা বানিয়েছে, ওটা আমাদের আজ থেকে শুরু হচ্ছে। সব জায়গাতে প্রত্যেকটা পূজা মণ্ডপ, প্রত্যেকটা রাস্তাঘাট আমরা কভার করব। আর আমি আশা করছি কি যেভাবে আমাদেরকে জলপাইগুড়িবাসী দুর্গা পূজা আমাদের কোঅপারেট করেছে, আর আমরা খুব সুন্দরভাবে দুর্গা পূজাটা কাটিয়েছে, সেভাবে আমরা কালী পূজাতে এরকম সুন্দর পিসফুলি আমরা ভালো করে কাটবো, এটা আমি আশা। আমাদের সিসিটিভিটা অলরেডি লাগানো আছে প্রত্যেক জায়গাতে, প্লাস যেখানে বড় পূজা কমিটিকে আমরা এক্সট্রা সিসিটিভি লাগানো হয়েছে। কিছু টেম্পোরারি সিসিটিভি আমরা মেন রাস্তা উপরে লাগাবো, যেটা উপরে সবাই কাছে নজর থাকবে। এই জন্য আমরা এটা অ্যারেঞ্জমেন্টটা বানিয়েছি।